আমাদের আজকের রেসিপি বর্ষা স্পেশাল খিচুড়ি। গতকালের বর্ষামুখর দিনে হয়েছিল এই খিচুড়ি। আমরা খিচুড়িতে কিছু সবজি দেব, তার জন্য আলু কেটে নিচ্ছি। সঙ্গে কেটে নেব গাজর। আলুর টুকরোগুলোকে একটু বড়ই রাখবো। একটা মিডিয়াম সাইজের আলুকে আমরা 4 টুকরো করেছি। গাজরগুলোকেও মোটামুটি বড় সাইজেই কাটবো, সাইজটা দেখানো হয়েছে। এবার আমরা ফুলকপির ফুলগুলোকে কেটে নিচ্ছি। সব সবজি কাটা হয়ে গেলে এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমরা সঙ্গে দেব নারকেল, তাই জন্য নারকেলটাও কেটে নিলাম। নারকেলগুলোকে ছোট ছোট কুচি করে নেব। এবার কড়াই দিয়ে দিচ্ছি রিফাইন তেল। নারকেলগুলো ভাজবো। বাইরে এরম একটা বর্ষণমুখর দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, তাই আমাদেরও হয়ে গেছিলো খিচুড়ি। আমাদের নারকেল ভাজা হয়ে গেছে। এবার আমরা আলু আর গাজরটা কড়াই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। বাইরে বর্ষা দেখতে দেখতে ভেতরে রান্না, দারুণ অভিজ্ঞতা। আলু আর গাজরটা সামান্য ভাজা হয়ে এলে আমরা দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো। এবার একটু স্লো আছে, এগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমরা এগুলো তুলে রাখছি। প্রয়োজনীয় ভাজাভাজি আমাদের কমপ্লিট। খিচুড়ির জন্য আমরা নিয়ে নেব মুগ ডাল। মোটামুটি 3 জনার 250 গ্রাম চাল ডালেই হয়ে যাবে। আমরা এই জন্য 125 গ্রাম ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোকে দিয়ে দেবো কড়াইয়ে, ভালো করে ভেজে নেব। এবার গোবিন্দভোগ চালও 125 গ্রাম মেপে নিলাম। চালটাকে ভালো করে ধুয়ে নেব। ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা ধুয়ে নেওয়া চালগুলো কড়াই দিয়ে দেবো। এবার দুটোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সম্পূর্ণ জল শুকিয়ে যায়। এইবার আমরা জল অ্যাড করে দিচ্ছি। আমরা মোটামুটি 1 লিটার জল এখানে ইউজ করেছি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর তারপরেই সামান্য লবণ আর একটু হলুদ। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দিলাম। একটা টমেটো কেটে নিচ্ছি। চাল ডাল সামান্য ফুটে এলে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। আর আরও একটা কারণ আছে, ডালের যে ফেনাটা ওঠে সেটাও এটা কমিয়ে দেয়। এরপর আমরা ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। সব কিছুকে ভালো করে মিশিয়ে দেবো। বাইরে বর্ষা আর রান্নাঘরে খিচুড়ি, এই দেখে গাইতে ইচ্ছা করছে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। যাই হোক, আবার রান্নায় ফেরা যাক। চাল ডাল একসঙ্গে ফুটবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আমরা মাঝে মাঝে একটু নেড়ে দেবো। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা পরিমাণটা একটু বেশিই নেব। দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আদা বাটা। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এই ফোড়নটা দিয়ে দেবো সেদ্ধ চাল ডালের উপরে। ভালো করে মিশিয়ে নিলেই মোটামুটি আমাদের খিচুড়ি কিন্তু কমপ্লিট। আমরা এবার ভাজা নারকেল কুচিটা অ্যাড করছি। এবার স্বাদের জন্য সামান্য চিনি দেব। দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা। ভাজা জিরে গুঁড়োটা বাড়িতেই বানানো। সব কিছুকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একদম শেষে অ্যাড করব দেশি ঘি। ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। সব শেষে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা, এতে ফ্লেভারটা দারুণ আসবে। খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য ভেজে নিচ্ছি পাঁপড় ভাজা।
এবার কিছু কাঁচা বাদাম ভেজে নেব, এগুলো খিচুড়ির উপর দিয়ে ছড়িয়ে দেবো। খিচুড়ি রান্না করার সময় এগুলো দিয়ে দিলে একটু নেতিয়ে যায়, উপর দিয়ে দিলে এটা ক্রাঞ্চটা বজায় থাকে। ব্যাস, আমাদের খিচুড়ি একদম কমপ্লিট। আমরা এবার সার্ভ করে নিলাম। পাঁপড় সহযোগী খিচুড়ি বর্ষার দিনে জাস্ট ফাটিয়ে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বর্ষার দিনে এরকম একটা খিচুড়ি তোমরাও বানিয়ে নাও। থ্যাংক ইউ।